আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। অনেকদিন পর চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি, আর এটা হলো 27 জুলাইয়ের ভিডিও। আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে যাচ্ছি বসুন্ধরা সিটি শপিং মলে আমার আন্টির জন্য মোবাইল কিনতে। আন্টির মোবাইলটা বেশ অনেকদিন হয়েছে, নষ্ট হয়ে গেছে। তো কিনবো কিনবো করে আর যাওয়া হয় না। তো আজকে চিন্তা করলাম যে মোবাইল কিনতে যাব, তো এই জন্যই বেরিয়ে পড়লাম। তো আসলে বর্তমান যুগটা এমন একটা যুগ, স্মার্টফোন ছাড়া কোনোভাবেই চলা যায় না, অনেক কাজে লাগে এটা। তো এই জন্য চিন্তা করলাম যে আর দেরি করা যাবে না, মোবাইলটা কিনাই লাগবে। আন্টিও চিন্তা করলো, তো এই জন্য আমরা মোবাইল কেনার জন্য বের হয়ে পড়লাম। তো আমাদের বাসা থেকে বসুন্ধরা সিটি বেশি একটা দূরে না, তবে রাস্তাঘাটে জ্যাম থাকলে অনেক সময় লাগে যেতে। তো আজকে বের হলাম, সিএনজি দিয়ে যাচ্ছি, তেমন একটা জ্যাম নেই, এই জন্য আসলে আরো ভালো হইলো। কারণ জ্যাম থাকলে জ্যামে অনেকক্ষণ বসে থাকতে হয়, আর জ্যামে বসে থাকা কিন্তু ভালো লাগে না, তোমরা সবাই ভালো করেই জানো। তো ভালোই লাগছে, খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো আশা করি। বন্ধুরা, অবশেষে চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং মলে। অনেকদিন পরে আসলাম, এসে দেখি অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে আগের তুলনায়। এর আগে আসছিলাম কয়েক মাস আগে আমার মোবাইল কেনার জন্য, এখন আবার আসলাম। বন্ধুরা, একটা মজার কথা বলি, শুনে তোমাদের অনেক হাসি আসবে। তো এখানে আসছি মোবাইল কেনার জন্য। তো আমরা এখানে এসে খুঁজতেছি মোবাইলের দোকান, কিন্তু কোনোভাবে পাইতেছি না। পরে যখন কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, তখন জানতে পারলাম যে দোকানগুলো ট্রান্সফার করছে আরেক জায়গায়। তারপরে আমরা জানতে পারলাম যে দোকানগুলো যে আন্ডারগ্রাউন্ডে আছে, ওইখানে দোকানগুলো ট্রান্সফার করছে। তারপর ওইখানে যাওয়ার পর দেখি অনেক মোবাইলের দোকান। তারপর ওইখানে আমরা মোবাইল দেখলাম আর কি। তো এখানে আগে অনেকগুলা দোকান ছিল মোবাইলের, কিন্তু এখন এখানে নাই, ট্রান্সফার করে ফেলছে এগুলা। তো এখানে আমি আর আমার বোন একটু হাঁটতেছি, তো এটা ছোট একটা ভিডিও করলাম। আর একটা কথা, বসুন্ধরা শপিং মলে কিন্তু মানুষের জন্য হাঁটাই যায় না, আর আমরা এমন একটা সময় আসছি এখানে মানে বলতে গেলে মানুষ নাই। অন্যান্য সময় আসি, হাঁটতেই পারি না একদম। তো এই যে এখানে আমরা একটা মোবাইল চয়েস হইলো, তো এটাই আমরা নিব। তো আমার ছোট বোনেরও এটা পছন্দ হয়েছে, তো এই মোবাইলটাই ও নিবে, ওর কালারটাও এটাই পছন্দ হয়েছে। তো এখন মোবাইলটা আনবক্সিং করতেছে, তারপরে যে স্ক্রিন প্রোটেক্টরটা আছে ওইটা লাগিয়ে দিবে। তো আমরা এখন পেমেন্ট করে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বোন তো ফোনটা পেয়ে খুবই খুশি, ও এখন বেশি বেশি কার্টুন দেখতে পারবে। যদিও আন্টির জন্য ফোনটা নেওয়া, ও মাঝে মাঝে দেখবে। তো কেমন হয়েছে ফোনটা কমেন্ট করে জানাবেন। আর এখানে আমরা একটা মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকানে ঢুকছিলাম, তো একটু দেখলাম, আসলে নেওয়ার ইচ্ছা নাই। তো আমার ছোট বোন আবার এগুলো অনেক পছন্দ করে, যদিও ও বাজাইতে পারে না কিছু, তাও পছন্দ করে। তো এখন আবার একটা গিটার হাতে নিল, তো এটা একটা ভিডিও করলাম। তো এখন আমাদের ফোন কিনা শেষ, আমরা এখন বের হয়ে গেছি, এখন বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।
আড়ংয়ের আউটলেটে ঢুকছিলাম, তো আউটলেটটা খুবই বড়, কিন্তু আসলে আমার প্রয়োজনীয় কিছু পেলাম না। ওইখানে সব হচ্ছে মাটির তৈরি থালা বাসন, বিভিন্ন তৈজসপত্র, তো আসলে আমার কোনো কাজেরই না। তো দুইটা চাবি রিং আমার চোখে পড়লো, এগুলো হচ্ছে নারকেলের খোসা দিয়ে তৈরি। তো আমার কাছে একটু ইউনিক লাগলো, এই জন্য দুইটা নিয়ে আসলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।